মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরলঙ্ক। যতই দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা করলে জীবন ব্যর্থ হয়। জীবন এতই বড় ব্যাপার যে একে ব্যর্থ করা খুবই কঠিন। ভালোবাসা কারোর জন্য দীর্ঘ প্রতিক্রিয়া, আবার কারোর জন্য স্বল্প, কিন্তু কষ্ট দুটোতেই সমান। মানুষের বেঁচে থাকার জন্য অপেক্ষা নামের ব্যাপারটি খুব প্রয়োজন। অপেক্ষা হচ্ছে মানুষের বেঁচে থাকার টনিক। জন্ম মৃত্যু দুটোই আশ্চর্য রকমের, দুটো স্মৃতি একান্ত নিজের, কারণ এই দুটো কারোর সাথেই কখনোই শেয়ার করা যায় না। যে রাগের সঙ্গে সামান্যতম হলেও ভালোবাসা মেশানো থাকে, সেই রাগ মেয়েদের রূপ বাড়িয়ে দেয়। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। বেপাস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়। বিয়ে একটি জুয়া খেলা। পুরুষ বাজি রাখে স্বাধীনতা, আর নারী বাজি রাখে সুখ। নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই কঠিন। দুঃখ নিজে নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারোর সঙ্গে ভাগ করে নিতে হবে। যে পুরুষ একটি নারীকে বুঝতে পারে, সে পৃথিবীর যে কোনো জিনিস বুঝতে পারার গৌরব করতে পারে। চালাকির ধারা কোনো মহৎ কাজ হয় না। আলোতে একাকী হাঁটার চেয়ে বন্ধুকে নিয়ে অন্ধকারে হাঁটা উত্তম। যদি কোনো নারীর ফাঁসি হয়, ফাঁসিতে যাওয়ার আগেও সে তার প্রসাধন ঠিক করার জন্য সময় চাইবে। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে, তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়। তোমার দেশ তোমার জন্য কি করেছে তা জিজ্ঞেস করো না, নিজেকে জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করতে পেরেছ। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে। যৌবন যার শত সুন্দর, কর্মময় তার বৃদ্ধবয়সকে স্বর্ণযুগ বলা হয়। আমি চলে গেলে যদি কেউ না কাঁদে, তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই। অপরের ভুল থেকে নিজেই শিক্ষা নাও, কারণ সবকিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। কোনো ব্যক্তির খুব বেশি সহজ সরল উচিত নয়, কারণ সোজা গাছ এবং সোজা মানুষদের প্রথমে কাটা হয়। প্রত্যেক মিত্রতার পেছনে কোনো না কোনো স্বার্থ অবশ্যই থাকে, এটা একটা কৌটো সত্য। কোনো কাজ শুরু করার আগে সর্বদা নিজেকে এই তিনটি প্রশ্ন করবে: আমি এটা কেন করতে চলেছি? এর পরিণাম কি হতে পারে? আমার সফলতার সম্ভাবনা কতটা? যদি এই প্রশ্নগুলির সন্তুষ্টজনক উত্তর পেয়ে যাও, তবেই কাজ শুরু করো। স্বপ্নকে ধাওয়া করো, পরিশ্রম আর ত্যাগ স্বীকার করতে তৈরি থাকো। আর সবচেয়ে জরুরি বিষয়, কারো কথায় নিজের স্বপ্নকে ছোট করো না। অন্যদের কল্পনা শক্তি দুর্বল বলে তুমি নিজেকে নিয়ে ছোট স্বপ্ন দেখো না। বড় অর্জনের জন্য শুধু পরিশ্রম যথেষ্ট নয়, তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে। কেউ যদি বিশ্বাস নিয়ে তার নিজের স্বপ্নের পথে নিজের জীবন আর পরিশ্রমকে নিবেদিত করে, একসময় সে ধারণার চেয়ে বেশি সফল পাবে। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। পথ যেদিকে নিয়ে যায় সেদিকেই যেও না, যেদিকে কোনো পথ নেই সেদিকে হাঁটো এবং নিজের চিহ্ন রেখে যাও। স্বপ্ন দেখলে বড় দেখো, সেটাই তোমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করবে। ব্যর্থ হলে লজ্জার কিছুই নেই। ব্যর্থতা থেকে শেখো এবং আবার স্বপ্ন পূরণের কাজ শুরু করো। স্বপ্নকে বাস্তব করার জন্য কোনো জাদুমন্ত্র নেই। স্বপ্নকে বাস্তব করার জন্য শ্রম, ঘাম আর ইচ্ছাকে কাজে লাগাতে হয়। তুমি নিজে না চাইলে তোমাকে কেউ তোমার স্বপ্নের পথ থেকে সরাতে পারবে না। সর্বদা শিখে যেতে হবে যে যা শিখে যাচ্ছে সে জীবিত আছে, আর যে শিখা বন্ধ করে দিয়েছে সে একটা যন্ত্র মৃতদেহ। একটি ইচ্ছা কিছুতেই বদলাতে পারে না,
একটি সিদ্ধান্ত কিছু বদলাতে পারে, কিন্তু একটি নিশ্চয়তা সব কিছুই বদলে দিতে পারে। প্রতিটি মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার পেছনে একটা স্বপ্ন থাকতে হবে। স্বপ্ন দেখা মানুষরা চাঁদের আলোতে পথ খুঁজে নিতে পারে, আর তারাই সবার আগে ভোরের সূর্য ওঠা দেখতে পায়। অতিরিক্ত ব্যর্থতা, ভয় থাকলে তোমার স্বপ্ন কখনোই পূর্ণ হবে না। যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকেই স্বপ্ন দেখা শুরু করো। তোমার স্বপ্ন যেটাই হোক না কেন, কাজ শুরু করো, আগ্রহভাবে কাজ করো। মাঝে দারুণ একটা জাদুকরী শক্তি আছে। একজন মানুষ ততক্ষণ না স্বপ্ন দেখা বন্ধ করবে, যতক্ষণ সে বুড়ো হবে না। স্বপ্ন পূরণ করতে চাইলে শুধু লক্ষ্যের বদলে কাজের উপর ফোকাস করো। এক কথায় স্বপ্নকে বাস্তব পরিণতি করতে চারটি জিনিস প্রয়োজন: ইচ্ছা, আত্মবিশ্বাস, সাহস আর নিয়মিত কাজ করা। বড় কিছু পেতে গেলে আপনাকে অনেক সময় বড় রিস্ক নিতে হতে পারে। মনে রাখবে, প্রত্যেক বড় কিছুর শুরুটা ছোট দিয়েই হয়। তুমি যেখান থেকে আসো না কেন, স্বপ্ন দেখারও তা সফল করার অধিকার তোমার কাছে থাকতে হবে। তোমার স্বপ্নগুলো বলে দেয় তুমি কেমন মানুষ। তোমার স্বপ্নের ক্ষমতা আছে তোমাকে আকাশে তুলে দেওয়ার। বড় স্বপ্ন পূরণ হওয়ার পথে ছোট ছোট অর্জনগুলোকে মূল্য দাও। চিন্তা না করে করা কাজ এবং কাজ না করে শুধু চিন্তা করা আপনাকে 100% সফলতা দিবে। অন্য কারোর জন্য অপেক্ষা করো না। তুমি যা করতে পারো সেটা করো, কিন্তু অন্যের উপর আশা করো না। কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কিনা। অন্যথায় এই ধরনের জ্ঞান বিতরণ করা হবে এক ধরনের জবরদস্তি। যন্ত্রের সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। ভীরুরা মরার আগে বারবার মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। পরের কৃত ও অকৃত কার্যের প্রতি লক্ষ্য না রেখে নিজের কৃত অকৃত কার্যের প্রতি লক্ষ্য রাখবে। যিনি উপদেশ দেন, অনুশাসন করেন এবং অসভ্যতা নিবারণ করেন, তিনি অসত্যের অপ্রিয় এবং সৎলোকের প্রিয় হন। অর্থহীন সহস্র বাক্য অপেক্ষা একটি মাত্র সামর্থক বাক্য যা শুনে লোকে শান্তি লাভ করে, তাই শ্রেয়। সকলেই দণ্ডকে ভয় করে, জীবন সকলের প্রিয়। সুতরাং নিজের সাথে তুলনা করে কাউকে প্রহার করবে না কিংবা আঘাত করবে না। লোভী ও অহংকারী মানুষকে বিধাতা সবচাইতে বেশি ঘৃণা করে। তারাই সুখী যারা নিন্দা শোনে এবং নিজেদের সংশোধন করতে পারে। কেউ কেউ খুব স্মার্ট কিংবা দক্ষ হতে পারে, কিন্তু তারা যদি তাতে বিশ্বাস না রাখে, তাহলে তারা কঠোর পরিশ্রমে আগ্রহী হয় না। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। সব সময় সূর্যের মতো দীপ্তিমান হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতোই ফুটতে হবে। যে জাতি তার বাচ্চাদের বিড়ালের ভয় দেখে ঘুম পাড়ায়, তারা সিংহের সাথে লড়াই করা কিভাবে শিখাবে? একসাথে কখনো সবাইকে সুখী করা সম্ভব না। আপনি কখনোই পারবেন না। কাউকে না কাউকে অসন্তুষ্ট রাখতেই হবে, আর তাতেই মনে হয় নিজের গোটা পৃথিবীর একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়। দূরত্ব জানে শুধু একদিন খুব বেশি নিকটে ছিলাম। যিনি যত অধিক ভাষণ করে না কেন, তাতে তিনি ধর্মধর হতে পারেন না। জগতে শত্রুর ধারা কখনো শত্রুতার উপশম হয় না, মিত্রতার ধারাই শত্রুতার উপশম হয়। কণ্ঠকে নয়, শব্দকে ধরে তোলো। মনে রেখো, ঝড় নয়, বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে। সময়ের সমুদ্রে আছে, কিন্তু এক মুহূর্ত সময় নেই। দুটি জিনিস ছাড়া মানুষ সব লুকাতে পারে। এই দুটি হচ্ছে, যদি সে মাতাল হয় আর যদি প্রেমে পড়ে। ভালোবাসতে শিখো, ভালোবাসা দিতে শিখো, তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। যখন আপনি কাউকে ভালোবাসেন,
তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে। অন্ধভাবে কাউকে ভালোবাসলে তার ফল শুভ হতে পারে না। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়। কেউ ভালোবাসা পেলে এমন কি সুখ ছড়াও সে বাঁচতে পারে। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে তবে নিজেকে নিঃস্ব ভেবো না। আমার শৈশবটা জীবনটা কেটে তুচ্ছ গেছে না। দুঃখ মেশানো আনন্দ। আমাদের প্রত্যেকেরই এমন মানুষকে যতদিন দরকার যাচ্ছে যারা সে আমাদের আনন্দের পরিমাণ কাজ কমে সম্পর্কে আসছে। মতামত দেবে। আমি জানি তাহলে একসময় আমরা আমার নিজেদের সমস্ত উন্নত করতে পৃথিবী পারবো। দুঃখময় হয়ে ঘৃণাকে উঠবে। ঘৃণা দিয়ে তখন কখনোই যাত্রা শেষ করা করব যাবে না। অন্য ভুবনে, ঘৃণাকে যেখানে একমাত্র যাবতীয় ভালোবাসার আনন্দ, ধারে শেষ করা যেতে বেদনার পারে। জন্ম। আর এটা আমি একটা একাই এই প্রাকৃতিক ভূখণ্ডের সত্য। ভিতর একটি বিন্দুর যারা মতো আমাকে আমি সাহায্য একা। করতে না করে দিয়েছিল, পৃথিবীর নিয়ম আমি বড়ই তাদের অদ্ভুত। প্রতি কৃতজ্ঞ। যাকে তুমি কারণ সবচেয়ে বেশি তাদের ন্যায়ের ভালোবাসো জন্য সে তোমার আজ আমি দুঃখের কারণ নিজের হবে। কাজ নিজে করতে নিজের শিখেছি। বোকামি বুঝতে পারার পর সংসারে কারো উপর কারোর ভরসা দুঃখ করো না। হয়, নিজের কারো হাত এবং হাসি পায়ের পায়। উপর ভরসা জীবনে করতে অনেক শিখো। বিষয় আছে আমাকে আমার যেগুলো তোমার সফলতার ধারা বিচার নিয়ন্ত্রণের করো না। বাইরে, এবং সেগুলো ব্যর্থতা নিয়ে থেকে কতবার আমি মাথা ঘুরে ঘামানোর দাঁড়িয়েছি মানে হয় না। তা দিয়ে কারণ আমাকে এর বিচার বাইরেও করো। তোমার হাতে হাজার হাজার নিয়তি জিনিস তোমার রয়েছে আত্মীয় বেছে যেগুলো দেয়, তুমি আর তুমি বিজয়ী বেছে করতে নাও পারো। তোমার বন্ধু। জীবন মানে নিরন্তর ছুটে আমি চলা। ব্যর্থতাকে মেনে নিতে পারি, পথে পথে বাধা কিন্তু বিপত্তি, আমি চেষ্টা না প্রতিকূলতা, করাকে রক্তাক্ত মেনে নিতে ক্ষত পারি না। বিক্ষত হওয়া, সেই ক্ষত সময় যদি মুছে করতে আবার না পারো প্রবল তবে আগ্রহে তাকে ছাপিয়ে পড়া। ভালোবাসো কেন? সংগ্রাম এবং সাফল্য যে এই নিজের তো মর্যাদা জীবন। বোঝে না, অন্য ঘুমিয়ে তার কি কেটে যাবে মর্যাদা দেয় একটি না। জীবন? যা জীবন তুমি হোক নিজে করো না বা করতে পারো না, কর্মচাঞ্চল্যে ভরপুর, তা ছুটে অন্যকে চলা উপদেশ নিরন্তর দিও না। অনুপ্রেরণা। বিশ্রাম অসৎ লোক নেওয়ার কাউকে জন্য তো সৎ মনে করে না। কবরের জীবন সকলকে চিরকাল সে পরেই রয়েছে। নিজের মতো ভাবে। কখনো হাল ছেড়ে একটা দিও মন না। আর আরেকটা এখনকার মনকে এই দাঁতের দাঁত খুঁজতেছে। চেপে করা নিজের কষ্টগুলো ভাবনার তোমাকে ভার নামিয়ে বিজয়ের দেবার খেতাব জন্য, দিবে নিজের সারা মনের ভাবকে জীবনের অন্যের জন্য। মনে ভাবিত সহজে করার জন্য। জেতার আনন্দ কোথায়? যদি তুমি বাধা কারোর যত সাথে বিশাল, তোমার ভাষায় কথা বলো, বিজয়ের আনন্দ তার কাছে যেতে ততই বাদ পারবে। ভাঙা। যদি তার ভাষায় আমি কথা এমন বলো, ভাবে পা পেলে তার হৃদয় যেন মাটির প্রবেশ বুকেও করতে আঘাত পারবে। না লাগে। আমার চোখ তো কতটুকু কাউকে দেখে, দুঃখ কান দেবার কতটুকুই কথা শোনে, নয়। স্পর্শ আমি কতটুকু সবসময় বোধ নিজেকে করে, সুখী ভাবি, কিন্তু কারণ মনেই আমি কখনো আপন কারো কাছে ক্ষুদ্রকে কিছু প্রত্যাশা কেবলই করি না। জড়িয়ে যাচ্ছে। কারোর কাছে কিছু প্রত্যাশা কাউকে করাটা সারা জীবন সবসময় কাছে পেতে চাও, দুঃখের কারণ তাহলে হয়ে প্রেম দিয়ে দাঁড়ায়। নয়, মেয়েদের বন্ধুত্ব চোখে দিয়ে আগলে দুই রাখো। রকমের অশ্রু কারণ থাকে, প্রেম একদিন একটি হারিয়ে যাবে, দুঃখের, কিন্তু অপরটি বন্ধুত্ব ছলনার। কোনোদিন হারায় না। জীবনে দুইটি দুঃখ ভালোবাসার আছে, মানুষের সাথে একটি বিয়ে হলো না তোমার হওয়াটাই ইচ্ছা বোধহয় ভালো। অপূর্ণ থাকা, বিয়ে হলে অন্যটি মানুষটা হলো থাকে, ইচ্ছা পূর্ণ হলে আরেকটি ভালোবাসাটা আর প্রত্যাশা থাকে করা। না। কখনো আর ভেঙে যদি পড়ো বিয়ে না। না হয়, তাহলে পৃথিবীতে যা হয়তোবা কিছু হারিয়ে ভালোবাসাটা যায় থাকে, অন্য শুধু কোনো রূপে মানুষটা সেটি থাকে না। ঠিকই আবার মানুষ ফিরে এবং আসে ভালোবাসা এই জীবনে। দুইয়ের মধ্যে সংসারে জ্বালা যন্ত্রণা ভালোবাসাই হয়তো এড়াবার বেশি প্রধান প্রিয়। উপায় হচ্ছে মনের পাঁচটি ভেতর ঘটনার পূর্বে আপন ভুবন পাঁচটি সৃষ্টি জিনিসকে করে নেওয়া মূল্যবান মনে এবং করবে। বিপদকাল তোমার তার বয়সের ভেতর ডুব পূর্বে দেওয়া। যে তোমার যত বেশি যৌবনকে, ভুবন সৃষ্টি বাদীর করতে পূর্বে পারে, স্বাস্থ্যকে, যন্ত্রণা দরিদ্রতার এড়াবার পূর্বে ক্ষমতা সচ্ছলতাকে, তার ততই কর্মব্যস্ততার বেশি হয়। পূর্বে অবসরকে, শুধু এতটুক এবং কথাই বোঝার মৃত্যুর চেষ্টা পূর্বে করো যে জীবনকে। জীবন একটা খেলা। প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কি বলা কেউ হচ্ছে শিল্পী হতে সেটি পারে না। হৃদয়ে ধারণ করো। বড়জোর কে বলছে সেটি বিয়ে বিয়ে করতে নয়। পারে। পথের কাউকে ভিখারি সারা জীবন কখনো কাছে তোমাকে পেতে চাও, পৃথিবীর তাহলে প্রেম দিয়ে নয়, সবচেয়ে মূল্যবান বন্ধুত্ব দিয়ে আগলে পরামর্শ রাখো। দিতে পারে। কারণ প্রেম একদিন হারিয়ে বিশাল যাবে, মহাজগৎ ক্ষুদ্র কিন্তু বালুকণা বন্ধুত্ব কোনোদিন ছোট্ট হারায় এই না। পৃথিবী। তোমাকে আর মাঝে পাবো, ক্ষণিকের তোমাকে এই পেতে জীবন, চাই, জগতে ভালোবাসতে বুকে চাই, একটি এটা না আচরণ বলে না কেটে দেখো হারিয়ে তোমার যাবে হৃদয় যদি অতলে। তার ভালো থাকাকে কাউকে চায়, বাধ্য করো না বুঝবে কথা সেটাই বলার সত্যি জন্য। ভালোবাসা। তুমি চুপ সারা থাকো জীবন আর কখনো বুঝিয়ে দাও ভালো না বেসে তাদের থাকার ছাড়া চেয়ে একবার তুমিও ভালোবেসে তাকে হারানো থাকতে উত্তম। শিখে গেছো সব ভালোবাসা সময়। এবং যত্ন দিয়ে কোনো ফুল ভুল এত দিতেও বড়ই হয় না ফুল ফোটানো যাকে যায়। ক্ষমা আমার শৈশবটা করা কেটে যায়। গেছে দুঃখ মেশানো দুঃসময়ের আনন্দে অন্ধকার আনন্দে। কখনো কখনো যতই দিন আমাদের যাচ্ছে জীবনের সে সবচেয়ে আনন্দের পরিমাণ কমে উজ্জ্বল যাচ্ছে। মুহূর্তটির ধার আমি জানি খুলে দেয়। এক সময় আমার সমস্ত যারা মুখে পৃথিবী ভালোবাসি বলতে পারে দুঃখময় হয়ে তারাও উঠবে। ভালোবাসে। তখন যাত্রা যারা করব মনে মনে অন্য ভালোবাসি ভুবনে, বলে তারাও যেখানে খুব বেশি যাবতীয় ভালোবাসে। আনন্দ, কেননা বেদনার জন্ম। মুখের চেয়ে আমি মন একাই এই শতগুণে ভূখণ্ডের ভিতর বেশি কথা একটি বলে। বিন্দুর মতো আমি একা। যে ভালোবাসা যত গোপন, পৃথিবীর নিয়ম সেই বড়ই ভালোবাসা ভালোবাসা তত যাকে তুমি গভীর। সবচেয়ে বেশি ভালোবাসো, যুদ্ধ এবং প্রেমে সেই তোমার কোনো দুঃখের কিছু কারণ হবে। পরিকল্পনা নিজের মতো হয় বোকামি না। বুঝতে পারার এই পর পৃথিবীতে প্রিয় কারো দুঃখ মানুষগুলোকে হয়, ছাড়া বেঁচে থাকা কারো হাসি পায়। কষ্টকর। জীবনে কিন্তু অনেক অসম্ভব বিষয় কিছু আছে নয়, যেগুলো কারোর তোমার জন্য নিয়ন্ত্রণের কারো বাইরে থেমে থাকে না, এবং সেগুলো নিয়ে জীবন তার মতোই মাথা ঘামানোর মানে প্রবাহিত হয় না। হবে। কারণ একজন মানুষকে এর বাইরেও সত্যিকার তোমার ভাবে হাতে হাজার জানার হাজার উপায় জিনিস হচ্ছে রয়েছে তার স্বপ্নটা যেগুলো তুমি জানা। বিজয়ী করতে ছেলেদের জন্য পারো। পৃথিবীর সবচেয়ে জীবন মানে মূল্যবান নিরন্তর হলো ছুটে চলা। মেয়েদের পথে হাসি। পথে বাধা বিপত্তি, কাউকে প্রতিকূলতা, পছন্দভাবে ভালোবাসার রক্তাক্ত মধ্যে ক্ষত বিক্ষত এক ধরনের হওয়া, দুর্বলতা সেই আছে। ক্ষত মুছে আবার নিজেকে তখন প্রবল তুচ্ছ এবং আগ্রহে সামান্য ঝাঁপিয়ে মনে পড়া। এই ব্যাপারটা নিজেকে এবং
সাফল্য ছোট এই তো করে জীবন। দেয়।
পৃথিবীতে ঘুমিয়ে অনেক কি কেটে ধরনের যাবে অত্যাচার একটি আছে। জীবন? ভালোবাসার হোক, অত্যাচার হচ্ছে কর্মচাঞ্চল্যে সবচেয়ে ভয়ানক ভরপুর, অত্যাচার। ছুটি-চলা এই নিরন্তর অত্যাচারের বিরুদ্ধে অনুপ্রেরণা। কখনো কিছু বলা বিশ্রাম যায় না। নেওয়ার জন্য তো শুধু কবরের সহ্য করে জীবন নিতে চিরকাল হয়। পড়েই রয়েছে। সবাই তোমাকে কষ্ট দিবে, কখনো তুমি হাল কিছু ছেড়ে দিও এমন না। একজনকে খুঁজে নিতে এখনকার হবে দাঁতের দাঁত যার চেপে করা দেওয়া কষ্টগুলো তুমি তোমাকে সহ্য বিজয়ের করতে খিতাব পারবে। দিবে ভালোবাসাবাসীর সারা জন্য জীবনের জন্য। অনন্তকালের প্রয়োজন নেই। সহজে জেতার একটি আনন্দ মুহূর্তেই কোথায়? যথেষ্ট। বাধা যত বিশাল, যে ভালোবাসার বিজয়ের মাঝে না আনন্দ পাওয়ার ভয় ততই থাকে, বাঁধ ভাঙা। আর সেই কথা মনে আমি করে এমন দুজনেই ভাবে পা কাঁদে, পেলে সেই যেন মাটির ভালোবাসা বুকেও হচ্ছে আঘাত না লাগে। প্রকৃত ভালোবাসা। আমার তো কাউকে আমি সবসময় দুঃখ নিজেকে দেবার সুখী কথা ভাবি, নয়। কারণ আমি আমি কখনো কারো সবসময় কাছে নিজেকে সুখী কিছু ভাবি, প্রত্যাশা করি কারণ না। আমি কখনো কারো কাছে কিছু কিছু প্রত্যাশা করি না। সবসময় বোকামি। কারোর কাছে কিছু প্রত্যাশা আগুনকে যে করাটা ভয় পায়, সবসময় সে আগুনকে দুঃখের কারণ হয়ে ব্যবহার দাঁড়ায়। করতে পারে না। মেয়েদের চোখে মানুষের বিরূপ চরিত্র অশ্রু থাকে। সত্য একটি ও সুন্দর দুঃখের হলে অপরটি তার ছলনার। কথাবার্তা নম্রভদ্র হয়। জীবনে দুইটি দুঃখ আছে। অভাব যখন একটি দরজায় হলো এসে তোমার দাঁড়ায়, ইচ্ছা অপূর্ণ থাকা, ভালোবাসা তখন অন্যটি হলো জানালা দিয়ে ইচ্ছা পালায়। পূর্ণ হলে আরেকটি প্রত্যাশা বুদ্ধিমানেরা করা। কোনো কিছু প্রথমে অন্তর কখনো দিয়ে ভেঙে উপভোগ পড়ো করে, না। পৃথিবীতে যা তারপর কিছু সে হারিয়ে যায় সম্ভাব্য অন্য মন্তব্য কোনো রূপে করে। সেটি আর ঠিকই নির্বোধরা আবার ফিরে প্রথমে আসে মন্তব্য করে জীবনে। বসে এবং সংসারে পরে জ্বালা চিন্তা করে। যন্ত্রণা এড়াবার প্রধান উপায় হচ্ছে মনের ভেতর আপন ভুবন সৃষ্টি করে নেওয়া এবং বিপদকাল তার ভেতর ডুব দেওয়া। যে যত বেশি ভুবন সৃষ্টি করতে পারে, যন্ত্রণা এড়াবার ক্ষমতা তার ততই বেশি হয়। শুধু এতটুক কথাই বোঝার চেষ্টা করো যে জীবন একটা খেলা। কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো, কে বলছে সেটি বিবেচ্য নয়। পথের ভিখারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। বিশাল মহাজগৎ ক্ষুদ্র বালুকণার চেয়ে ছোট্ট এই পৃথিবী, আর মাঝে ক্ষণিকের এ জীবন। জগতে বুকে একটি আচরণ না কেটেই হারিয়ে যাবে অতলে। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে শিখে গেছো সব সময়। কোনো ভুল এত বড়ই হয় না যাকে ক্ষমা না করা যায়। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির ধার খুলে দেয়। যারা মুখে ভালোবাসি বলতে পারে তারাও ভালোবাসে, যারা মনে মনে ভালোবাসি বলে তারাও খুব বেশি ভালোবাসে। কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা। ছেলেদের জন্য পৃথিবীর সবচেয়ে মূল্যবান হলো মেয়েদের হাসি। কাউকে প্রচণ্ডভাবে ভালোবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।